কলকাতায় খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ অন্তত ৮০ টুকরায় বিভক্ত করা হয়। পরে তা ফেলা হয় খালসহ বিভিন্ন স্থানে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন জিহাদ হাওলাদার। সিআইডির আশঙ্কা এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে। গত ২২ মে আনার হত্যা মামলার তদন্ত ভার নেয় সিআইডি। এরপর গত বৃহস্পতিবার সিআইডি এই খুনের অন্যতম সন্দেহভাজন আসামি কসাই জিহাদকে আটক করে গ্রেফতার দেখায়। পরে আজ জিহাদকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত জেলা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। মূলত আনারকে হত্যার জন্য ভারতের মুম্বাই থেকে কসাই খ্যাত জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয়। কলকাতায় গ্রেফতার হওয়ার পর আনোয়ারুলকে হত্যার পর কিভাবে তার মরদেহ টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয় তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। গতকাল বনগাঁও থেকে গ্রেফতার হন জিহাদ হাওলাদার। কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে পশ্চিমবঙ্গ সিআইডি জানিয়েছে, এমপি আনারকে হত্যার পর তার মরদেহ ৮০টি টুকরো করেন কসাই জিহাদ। এরপর সেই অংশগুলো ফেলা হয় কলকাতার উপকণ্ঠে অবস্থিত ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার বাগজোলাখালীর বিভিন্ন স্থানে। সিআইডির আশঙ্কা এরই মধ্যে হয়তো আনারের দেহের খণ্ডিত অংশ জলজ প্রাণীদের পেটে চলে গেছে। সিআইডির কর্মকর্তারা বলছেন, ২৪ বছর বয়সী জিহাদ হাওলাদার বাংলাদেশের নাগরিক। তিনি অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে বাস করতেন। তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুরে। তার বাবার নাম জয়নাল হাওলাদার। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন ২ মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিলেন। আনারকে হত্যার পর মরদেহের টুকরোগুলো যেভাবে সরানো হয়, সিআইডি বলেছে শাহিনের নির্দেশে জিহাদ সহ ৪ বাংলাদেশি মিলে আনারকে ওই ফ্ল্যাটে শ্বাসরোধে হত্যা করেছেন। তার মরদেহ টুকরা টুকরা করে হলুদ ছিটিয়ে দেওয়া হয়েছে, যাতে পথে কেউ ধরলে বলতে পারে বাজার থেকে কেনা। উদ্দেশ্য ছিল এভাবে গুম করা হবে, যাতে কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। ১৩ মে আমানুল্লাহ জিহাদ ও সিয়াম দুটি সুটকেসে এমপির দেহের টুকরোগুলো ভরে পাবলিক টয়লেটের সামনে দাঁড়ানো একটি গাড়িতে ওঠেন। সেই গাড়ির চালকও তেমন কিছু জানতেন না। পরে সিয়াম ও জিহাদকে সুটকেস সহ বিদায় করে আমানুল্লাহ আবার ওই ফ্ল্যাটে চলে যান। পরদিন ওই ৩ জন বাকি টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ব্যাগে ভরে ফ্ল্যাট থেকে বের হয়ে যান। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।